আছে? কোরআনে আছে? কোরআনে আল্লাহ তাআলা হারাম করেছেন কালকে না ১,৫০০ বছর আগে। তাহলে মদ হারাম হয়েছে কত হাজার বছর আগে। এখন আপনি পাশ করার কে? আপনি কেন পাশ করবেন এটা? আপনি মুসলমান, আপনি কেন পাশ করবেন? বিচিত্র আমাদের দেশ, বিচিত্র এই দুনিয়া। কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু হয়ে যায়, আর অধিবেশন শুরু হলো তেলাওয়াত দিয়া, আইন পাশ হলো মদের। বিচিত্র কথা, বিচিত্র ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিঃসন্দেহে মদ, জুয়া, এই সমস্ত কারবারগুলো হলো শয়তানের কারবার। এই সমস্ত কাজে তোমরা অংশগ্রহণ করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মদ খেলে তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল। মদ হারাম হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে ১ নম্বর কারণ হলো মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কোনটা মেয়ে কোনটা বউ চিনতে পারে না, কোনটা ঘরের বউ আর কোনটা তার ঘরের মেয়ে, এই সেন্সটুকু তার থাকে না। কি খাইলে? মদ খাইলে। তাহলে সুবিধা, তাহলে বলেন তো কায়দা না বেকায়দা? বেকায়দা। কোন এক মদালু রাত ৩টার দিকে বাড়িতে এসে ডাকতেছে দরজায়, বউকে ডাকে, বউ দরজা খোলো। বউ মনে মনে চিন্তা করে, ও তো এত রাতে আসছে, খাই তো আসছে, দরজা খুলি কেমনে? থাপ্পড়ি মারে নাকি? মাথা তো ঠিক নাই। একটা ছেলে, তার বড় আছে, যুবক ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা ওঠো তো, তোমার আব্বা আসছে, সাথে চলো, দুজন মিলি দরজাটা খুলি। তো বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসলে, দরজা খোলা মাত্র চোখ লাল টকটকা, ডাবল লোডেড। দরজা খোলা মাত্রই মদালু তার বউকে লক্ষ্য করে বলছে, আসসালামু আলাইকুম আম্মা জান। যেরকম নাউজুবিল্লাহ। তো বউ কয়, হাই রে আমার বড় কপাল, তোমার কি একটু শরম হলো না? একটু তোমার সেন্স হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, যুবক ছেলের সামনে তুমি আমারে আম্মা বলে ডাকো। যুবক ছেলের দিক তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বলে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি কখনো হালাল হতে পারে? আসতে বলবেন না, পারে? আমার রাসূল এই মদের ব্যাপারে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সকল পাপের মা। সকল পাপের কি মা? মূল, এটা মাদার। সকল পাপের মাদার হচ্ছে সকল অকামের, সকল অপকর্মের মূল মাদার হলো মদ। কেমন করে? একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কোন এক নগরে আল্লাহর এক ওলির বসবাস ছিল। ওই আল্লাহওয়ালা ওই নগরে বসবাস করতেন। আবার সেই নগরে একজন জঘন্য পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, হাজারো মানুষের যৌবন নষ্ট করেছি, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে আমি টার্গেট করবো। টার্গেট করে ফেলেছে। টার্গেট করে কোনো একটা দিন তাকে ঘরের মধ্যে ফুসলায় তুলে নিয়েছে। তুলে নিয়ে বলছে, শোনা আল্লাহওয়ালা, আমার পরিচয় তুমি জানো কিনা জানি না, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী। তুমি আমার সামনে এখন আছো, আমি যদি একটা চিল্লান মেরে দেই, তোমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তোমার সামনে আমি 3টা জিনিস করে রাখলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা, নচেত আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়বো। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, মদের বোতল থেকে তোমাকে মদ পান করতে হবে, অথবা তোমাকে আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুটা সামনে বসে আছে একে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই করা যাবে না, জেনা করলে তো ঈমানই থাকে না, মদের বোতল তো হারাম, এখন কি করি? ওই বেচারি মদের বোতলটাকে প্রাধান্য দিয়ে যখন মদের বোতল থেকে এক ঢোক মদ খেয়ে নিয়েছেন, তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল হয়ে গেছে। যে জীবনে একবারও
জর্দা খায় নাই, প্রথম দিন জর্দা খেলে কি হতে পারে বলেন? এক ঢোক মদের বোতল খাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে, মদের গুনাহ হয়ে গেল। যখন মানুষ সেন্সলেস হয়ে যায় তখন তো জেনাকে সে ইজি ভাবে, জেনা হয়ে গেছে, খুনও হয়ে গেছে। চিন্তা করেন, নিল, মনে করলো যে এটা কম বড় হারাম নয়, মদের বোতলটা নিয়ে মদ খেলো, জেনাও করলো, খুনটাও করলো, সব পাপ তার সঙ্গে জড়িত হয়ে গেল। আমার রাসূল বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। সেই মদের বোতল আমার দেশেও আছে না নাই? কেরু কোম্পানি, কেরুয়ান কম, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে। সেই মদের ফ্যাক্টরিতে গত বছর বেশ কয়েক কোটি টাকা দেশের মুনাফা হয়েছে, লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি কইছে? নাউজুবিল্লাহ কইছে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। ওই জায়গায় খুব কথা হচ্ছে, ওখানে একটা আমার মনে হয় স্বেচ্ছাসেবক থাকা দরকার ওই কোণায়। ওই আওয়াজটা যেন না থাকে, একটু খেয়াল রাখেন আপনারা। মানুষ যদি ওই দিকে তাকায় তাহলে তো আমি কথা বলতে পারবো না। আমার দিকে তাকান। মাহফিলের পরিবেশ সুন্দর করার জন্য এখানে আওয়াজ থাকতে হবে কয়টা? একটা। এই আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ আসলে এটা কি মানে সাজানো না এলোমেলো হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, এটা খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা। তাহলে মদ যে সমস্ত পাপকে টেনে আনে, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলে এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি এগুলো বন্ধ করবেন কেমনে? বিশ্ব বাজারে, বিশ্ব বাণিজ্যে প্রতি বছর বাণিজ্যিকভাবে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি হয় বিশ্বব্যাপী, বিশ্ব বাণিজ্যে বছরে গড়ে প্রায় $400 বিলিয়ন। অবৈধ অস্ত্র বাণিজ্য হয় বছরে $200 বিলিয়ন। এরপরে কম্পিউটার গেমস, যে ফ্রি ফায়ার, পাবজি, এগুলো তো অবৈধ। এগুলোর পিছনে বিশ্ব বাণিজ্য হয় বছরে $54 বিলিয়ন। এসব কিছু মিলে বার্ষিক গড় এই মাদক, এই মদ, এই পতিতা, তারপরে এই জুয়া, ক্যাসিনো সব মিলে বছরে বার্ষিক প্রায় $2685 বিলিয়ন কেনা বেচা হয় এই অবৈধ খাতে। যারা এই সমস্ত বিজনেসগুলো করে তারা কি কখনো চাবে সমাজে ইসলাম আসুক? আসতে বলে ইসলাম আসুক, ওরা চাবে? আপনি চান না? আপনি চান না? আপনি কি চান? যারা চায় না তাদের চেনার দরকার আছে না নাই? যারা চায় তারা বন্ধু, আর যারা চায় না তারা শত্রু। আমি কিন্তু আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো বন্ধু কারা আর শত্রু কারা। তাহলে আমরা কাকে বন্ধু বানাচ্ছি আর কাকে শত্রু বানাচ্ছি এটা তো আমাদের চেনা দরকার। তাহলে মদ যারা খায়, মদ যারা তৈরি করে এবং মদের লাইসেন্স যারা দেয়, তারা আমার তো আপন প্রিয়জন। আসতে হয় প্রিয়জন। কারণ তারা যদি মদের পক্ষে কথা বলে, তারা কার পক্ষে কথা বললো? কার পক্ষে? আল্লাহর পক্ষে। কার বিপক্ষে কথা বললো? কার বিপক্ষে? আল্লাহর বিপক্ষে সে কথা বললো। তাহলে মদের পক্ষে কথা বলা মানে কার বিপক্ষে চলে যাওয়া? কার বিপক্ষে চলে যাওয়া? আচ্ছা, জেনার পক্ষে কথা বলা মানে কার বিপক্ষে চলে যাওয়া? একজন জেনাকার জেনা করছে লাইসেন্স নিয়ে, পতিতাবৃত্তি করছে, আপনি তাকে ধরতে পারবেন না? আপনি তাকে কিচ্ছু বলতে পারবেন না। সে বলবে অসম্ভব, আমি তোর বিরুদ্ধে মামলা দেব। আমি একজন লাইসেন্সধারী, আই এম এ সেক্স ওয়ার্কার, লিগাল সেক্স ওয়ার্কার, এই কথা বলবে। আমি একজন বৈধ যৌনকর্মী, তুই মামলা কর। তাহলে আপনি কথা বলতে গিয়ে
একটা অবৈধ কাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি মামলা খেতে বাধ্য হচ্ছেন। এরকম কিছু এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে আমরা পক্ষ নেব কার? আসতে বলবেন না কার? আল্লাহর পক্ষ নিতে হবে। সমস্ত হারামগুলোকে বর্জন করতে হবে জান্নাত পাওয়ার জন্য। একটা লাইন ওয়াজি যথেষ্ট। আমার একটা লাইনটা মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো বান্দা হারামকে যদি না বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকেও না বলবেন। বান্দা যদি হালালকে হ্যাঁ বলে, আল্লাহ তার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। খুব সহজ হিসাব। এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে হারামকে শুধু মাইনাস করে ফেলবো, হালালকে ধরে ফেলবো, আল্লাহর 8টা জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু হারাম কাজে তো বেশি আজ। আপনি ভালো মানুষ, সমাজে অচল, অফিসে আপনি ভালো অফিসার, অফিসে অচল। আপনি সৎ মানুষ, আপনাকে বোকা বলে, ঠিক কিনা? নিজের বোনকে পর্যন্ত সম্পত্তি বোঝায় দেয় না। মার পেটের বোন, একই মার পেট থেকে ভাই হয়েছে, বোন হয়েছে, বাপ মা মারা গেছে, বোনকে সম্পত্তি বোঝায় দেয় না। এমন ভাই তোর সাথেও বোঝায় নাই। বলবো নাকি অন্য লাইনে যাবো? বলবো এই লাইনে যাবো। যদি অংশ বের হয়ে যায়, বোনটা যদি দেওয়া লাগে, দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি না বললেও তো বলবো। আমি একটু চেক করলাম যে আপনারা কি বলেন, দেখি। বোনকে দিতে হবে। বোনের অংশ দিয়েছেন বুঝে কে? আল্লাহ তাআলা। সূরা নিসার 11 নম্বর আয়াত দেখবেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোনো কথা নাই, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বাপ মরে গেছে 1 যুগ আগে, 12 বছর আগে বাবার ইন্তেকাল হলো। এই 12 বছর ধরে মেয়ে বোন যে অংশটা পেত, সে অংশ ভাই দখল করে নিয়া ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, সবগুলো 12 বছর ধরে খাচ্ছে। কার সম্পত্তি? কার কার কার? বোনের সম্পত্তি খাচ্ছে। বোনকে মাঝে মাঝে বলে, বোন মাঝে মাঝে একটু বেরিয়ে যেও, ভালো বন্ধ কিছু খাওয়ায়, একটু পান টান দেয়, খুশি করার চেষ্টা করে। 1 যুগ চলে গেল, ওই বেচারি বোনের সম্পত্তির ধানগুলো গোলাই তুললো, বোনের সম্পত্তির পেঁয়াজগুলো বেচে বেচে ব্যাংকে টাকা জমা করলো। আপনি হজে গেলেন, আপনার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ঠিক কিনা? আমার মায়েরা খুব খুশি, হুজুর কমন পড়ছে, একটু ভালো করে কম। এই কৃপণতা আপনি কেন দেখান? বোনকে বোন বুঝাই দিবেন। যেদিন মারা গেছেন আব্বা, যেদিন মারা গেছেন আম্মা, যেদিন বাপ মা মারা গেছে, সেই দিনে আপনার বোন যেমন অরিস হয়েছেন, আপনি তেমন অরিস হয়েছেন। সেই দিন থেকে তার মালিকানা তার হাতে বুঝাই দিতে হবে। এখানে কোনো শর্ত আরোপ করা যাবে না, কোনো কস দেখানো যাবে না। বোন কেমন দেখায় দেয়, ফেলে দেয়। রাস্তার ধারে দামি দামি জমিগুলো ভাইরা দখল করে নিয়ে বোনকে দেয় ডাঙের ভিতরে। গান করে না কি করে? বিল ঝিলে, গান বিল ঝিল এগুলোতে দেয় যে তুই ওখান থেকে নিয়ে নে। বোন তো পড়ে গেছে মুসিবত, এখানে আমি নিয়ে কি করবো? বোন ভাই একটা বুসুস করে দিয়ে দাও। এমন পেছে ফেলা আছে না? আপনি পেছে ফেলাইয়া দিলেন, আবার মাঝে মাঝে ওয়াজও করে। বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, মন খারাপ করো না, তোমরা যে অংশ নিতে আসছো, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল, মানে শয়তান নিজে শিখাই দিছে ওরে, শয়তান নিজে শিখাই দিছে। এগুলো বদমাইশি, এগুলো হারাম। এগুলো নিয়ে বান্দা 10-12টা মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলতে পারে, এমন হিংস্র জন্তু জানোয়ার পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, যে আশ্চর্য হবেন, জলভাগের ভিতরে এবং স্থলভাগের ভিতরে সবচেয়ে একটা বড় প্রাণী আছে, যার নাম হলো তিমি মাছ।
এই তিমির এত বড় একটা প্রাণী, তিমির যে হাড়, এই হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি বলে? হাড়ের ওজন যদি 600 কেজি হয় তাহলে ওর গায়ের ওজন কত? এই 600 কেজি ওজন যা ছোটখাটো একটা গাড়ির চাইতে ওজন বেশি, হাড়ের ওজন। প্রতি মিনিটে 8 থেকে 10 বার তার হৃদস্পন্দন হয় এবং তার যে হার্ট বিট হয়, হৃদস্পন্দন হয়, এটা 3 থেকে 4 মাইল দূর থেকে এটার আওয়াজ শোনা যায়। বড় বড় জাহাজকে সে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে। 1700 হর্স পাওয়ার তার গায়ের শক্তি, 1700 হর্স পাওয়ার। প্রতিদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ, আর ওর গায়ের ওজন হলো 120 টন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওজনের দিক থেকে, শক্তির দিক থেকে আমার চেয়ে শক্তিশালী প্রাণী, জীবজন্তু এই দুনিয়াতে আছে না নাই? কিন্তু সম্মান বেশি কার? দাম বেশি কার? মানুষের। কেন জানেন? আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছেন পৃথিবীর অন্য কোনো প্রাণীকে তা দেননি। বান্দাকে দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা, জ্ঞান বুদ্ধির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, সবকিছু দিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মানুষ ছাড়া আর কোনো প্রাণীর মৃত্যুর পরে আর কোনো বিচার হবে না। মৃত্যু শেষ, তাদের এই অধ্যায় শেষ অধ্যায়। কিন্তু আমাদের জীবন কি এই অধ্যায় শেষ? আল্লাহর সৃষ্টি হলো 2 পিঠ। আল্লাহর সৃষ্টির কয় পিঠ? একটা হলো ইহকাল, আরেকটা কি? পরকাল। আমাদের জন্য পরকাল আছে না নাই? আছে। আমাদের জন্য পরকাল আছে। সবাইকে সেই আল্লাহর সামনে ধারণা দিতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। আমার আমলনামা যে কোনো একটা হাতে চলে আসবে। আমি আমার কর্মজীবনে কি করেছি, আমার ব্যক্তিগত জীবনে কি আমল করেছি, আমার আমলটা ভালো হলে পরে ডান হাতে, খারাপ হলে পরে বাম হাতে চলে আসবে। এই দুনিয়াতে 2টা কাজই করার সুযোগ আছে। বান্দা যদি ভালো কাজ করে ডান হাতে আমলনামা চলে আসবে, বাম যদি খারাপ কাজ করে বাম হাতে তার আমলনামা চলে আসবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব ক্লিয়ার করেছেন কে? আল্লাহ। সব করে দিয়েছেন, কোনো কিছু তিনি বাদ রাখেন। কিন্তু সব কিছু বলে দেওয়ার পরেও বান্দা খারাপের দিকে বেশি না ভালোর দিকে বেশি? বলে ভালোর দিকে বেশি না খারাপের দিকে বেশি? খারাপের দিকে বেশি। আচ্ছা বলুন তো, ব্যবসায়ী যারা, অধিকাংশ ব্যবসায়ী সৎ না অসৎ? বলে বলে সৎ না অসৎ? আচ্ছা আমি যদি বলি শুধু ব্যবসায়ীকে দোষ দিলে হবে না তো, মাইক লাগে, কিন্তু আমার কানে আমি ক্লিয়ার আওয়াজটা পাচ্ছি, একটু মাইকটা খুব কাছাকাছি থেকে আমার কানে দেওয়া যায় না? এরকম কোনো সাউন্ড দেওয়া যায় না? হয়তো সবাই শুনতে পাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, কোনো ইকোটি করে দেওয়ার দরকার নেই, শুধু সাউন্ড ক্লিয়ার করবে। সম্মানিত হাজিরিন, তাহলে শুধু ব্যবসায়ী নয়, আমাদের মাঝে আমরা তো সবাই মুসলমান। যদি বলি আমরা মুসলমান ঠিক আছে, আমরা নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বেনামাজি বেশি। আচ্ছা বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আমার মাহফিলে তারা এসে বলেন অনেকে,
হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? নাই? আচ্ছা আচ্ছা, আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি? আমার রাসূল কি দাড়ি ছাড়া ছিলেন? না। তাহলে বিড়ি খাওয়া, দাড়ি ছাড়া, বেনামাজি। আচ্ছা, আমার দেশে যে পড়াটা না পড়লে পরে মুসলমানের নামাজই হবে না, কোরআনটা সহি করে না পড়লে। আমার দেশে কোরআন পড়তে পারা মানুষ বেশি না কম? কম না বেশি? তাহলে কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, বিড়ি খায়, মুখে দাড়িও নেই। বলেন তো এগুলো কি মুসলমানের কোনো গুণগত, মানগত, মর্যাদার কোনো দিক? বলেন গুণগত কোনো দিক? তাহলে শুধু ব্যবসায়ী অসৎ বেশি নয়, আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমরা ইসলাম থেকে কাছে না দূরে? আজ তো ইসলাম থেকে কাছে না দূরে? দূরে। মাহফিল কমিটি একটু আমার প্রতি মানে বেশি সম্মান দেখিয়েছেন। আপনাদের রেখেছেন ফাঁকা জায়গায়, আমার রাখছে এক ছাদ তো আছে, এর নিচে আরেকটা ছাদ দিয়েছে তারা। এবং আপনারা সূর্যের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, খুব কষ্ট পাচ্ছেন আপনারা, আমি এটাও ফিল করছি। কষ্ট হচ্ছে না তো? কষ্ট করবার এমনি কইলে কি হয়? আমি দেখতেছি না কষ্ট হচ্ছে। এটা উচিত ছিল একটু সামিয়ানা দিয়ে দেওয়া, দরকার ছিল, এটা উচিত ছিল মনে হয়, দিলে খুব ভালো হতো। একটা জিনিস সাজানো হলে ভালো হয়, একটা এরিয়া নির্ধারণ হলে। এই মাহফিল কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা এরিয়া কোথায়, কথা বোঝেন নাই? একটা তো একটা এরিয়া লাগে, তাই না? একটা সামিয়ানা হলে সুন্দর হতো। তাহলে এই যে লোকগুলো মেহমান বানায়া তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ঢেকে যাবে, একটু কষ্ট হয়ে গেছে। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমাকে ছায়া রাখে, আমার শ্রোতাকে কষ্টে রাখছেন, আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। জি সম্মানিত ভাইরা, আমার দিকে তাকা। তাহলে মুসলমান তো এমন থাকার কথা ছিল না। এর কারণ কি জানেন? আমি কিছুক্ষণ আগে বলেছি, আমরা ইসলাম থেকে কাছে না দূরে? ইসলাম থেকে কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক। অথচ মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি, আগের পূর্বের সকল সময়ের চাইতে। প্রতি 4 জনে একজন মুসলমান পৃথিবীতে এখন। 200 কোটি মুসলমান। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের দিক থেকে মুসলমানদের কাছে সম্পদ বেশি। এবং প্রায় 200 কোটি গোটা দুনিয়া জুড়ে মুসলমান। এরপর বিশ্বের 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। বিশ্বের শীর্ষ 10 ধনী দেশের তালিকায় অধিকাংশই মুসলমান। সব কিছু থাকার পরেও পৃথিবীতে সবচেয়ে এই মুহূর্তে নির্যাতিত একটি জাতির নাম, সে কোন জাতি? বলেন কোন জাতি? মুসলমান। অথচ পৃথিবীতে মাত্র 1 থেকে 1.25 কোটি ইহুদি, 1 থেকে 1.25 কোটি ইহুদি, সেখানে 200 কোটি মুসলমান। অথচ সেই ইসরায়েল মুসলমানদের কলিজা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। 1 কোটি 1.5 কোটি ইহুদি তারা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। প্রায় 200 কোটি মুসলমান কোথায়? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? মুসলমান কোথায়? চুপ, মুসলমানের কোনো আওয়াজ নাই আজকে। কোন যা হয় হোক, আমি থাকলে, আমি বাঁচলেই তো হলো না। ইহুদি এবং খ্রিস্টানকে কখনো বন্ধু মনে করার সুযোগ নাই। তাহলে আমি আজকে যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি, আমরা এখনো বন্ধু নির্বাচন ঠিক করতে পারিনি। আমাদের বন্ধু কারা আর আমাদের শত্রু কারা
এটা আমাদের আগে জানার দরকার আছে না নাই? আসুন আল্লাহ তাআলা কি পরামর্শ দেন আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা বন্ধু বানাই কাকে আর আল্লাহ বন্ধু বানাতে বলেন কাকে, এটা শুনলেই আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সামনে ভলেন্টিয়াররা খুব কথাবার্তা বেশি বলতেছেন। ভলেন্টিয়ার ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, কোনো কথা না বলে মেহেরবানি করে আওয়াজটা যেন মাহফিল পর্যন্ত না আসে, এটা খেয়াল করার একটু চেষ্টা করবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আমাদের এক নম্বর বন্ধুকে বলেন তো, আসতে বলবেন। এক নম্বর বন্ধুকে, সে বন্ধুকে আমরা সময় দেই? আসতে কয়, সে বন্ধুকে সময় দেই? আল্লাহ চান কয়বার? কয়বার? আমরা যাই কয়বার? কি বন্ধু বানালাম? আল্লাহ বলে তুই আমার কাছে 5 বার আয়, তুই সেজদা দে, আমি তোকে মাফ করার জন্য রাজি আছি। বান্দা কয় আল্লাহ টাইম পাই না, ধান লাগাতেই কাম সারা, বোঝেন নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা সম্পদ আছে এর চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতের। বান্দা কি কয়? সময় নাই, ধান লাগাবো। তাহলে আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারিনি। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলবি, 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমি 7 জাহান্নাম নিভায় দিয়া জান্নাত দিয়া দেব। কয় ফোঁটা চোখের পানি? কিন্তু বান্দা কান্দে আল্লাহর জন্য না, বান্দা কান্দে সকিনার জন্য। কার জন্য? সকিনার জন্য। এই যে যুবকরা গার্লস স্কুলের সামনে যে দিনের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, ঘুম পারে না, 3 রাত 4 রাত, খালি সকিনা। মেয়েটা বের হয়, মেয়ের পিছে পিছে হেঁটে হেঁটে যায়, বলে একটু কি তোমার মায়া হয় না, একটু কি দরদ হয় না, একটু আমার দিকে চায় দেখো। 3টা রাত হলে ঘুম নাই, চোখ আমার গর্তের মধ্যে চলে গেছে, কি পেরেশান। তাহলে বন্ধু বানাতে হবে কাকে? আর আমরা বন্ধু বানাই কাকে? 1 নম্বর বন্ধু তিনি কে? আসতে বলেন, 1 নম্বর বন্ধু কে? আল্লাহ তাআলা। সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। তোমাদের জীবনে বন্ধু হবে কারা, বন্ধুদের গুণগুলো কি থাকা দরকার, এবং আল্লাহর দল বলতে কোন দলকে আল্লাহর দল বুঝায় আল্লাহ তাআলা এই 2টা আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। একটু কানটা খাড়া করে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বিদায়টা নিতে গিয়ে আমরা ভুল করব না। বাম হাতে আমলনামা নিলে পরে জাহান্নামে যেতে হবে, ডান হাতে আমলনামা নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। ডান হাতের আমলনামা যদি নিতে হয় ডানপন্থী হতে হবে, কোরআনওয়ালা হতে হবে, হাদিসকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। জীবনের সকল অঙ্গনে রাসূলকে নামাজে মানলাম, রাসূলকে রোজায় মানলাম, রাসূলকে দাড়িতে মানলাম, রাসূলকে সুরমায় মানলাম, রাসূলকে টুপিতে মানলাম, রাসূলকে পোশাকে মানলাম, রাসূলকে খাওয়ার সুন্নতে মানলাম, কিন্তু রাসূলকে আমি রাষ্ট্রের সুন্নতে মানলাম না, সমাজের সুন্নতে মানলাম না। এটা আমার উচিত নয়, বরং এই পরিচয় হলো মুনাফিকের পরিচয়। ঠিক কি না? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আমার দেশে কিছু মুসলমান আছে, এরা নামাজও পড়ে, মদও খায়, মদের বোতলের কারবারও করে। মানে 2 দিকই থেকে ওরা আল্লাহকে পেতে চায়, কিন্তু 2 দিক থেকে কি আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। যে কোনো একটা লাইন ধরতে হবে।
যে কোনো একটা পথ আমাকে ধরতে হবে। ওই লোকের মতো হওয়া যাবে না। এক বেচারি কোরবানের আগের জুমায়, ঈদুল আজহার আগের জুমায় নামাজ পড়তে গেছে। খতিব সাহেব সেই জমায় কোরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করতে গিয়ে কুরবানির গুরুত্বের উপরে খুব যথেষ্ট কথা বলেছেন। এক বেচারি এই ওয়াজ শুনে ভাবলো, আমাকে কুরবানি দিতে হবে যেমন করিয়ে হোক। সে করছে কি? গরু চুরি করে আনছে। কি চুরি করে আনছে? গরু চুরি করে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম দেখে বলে, কি ব্যাপার, এত রাতে তুমি গরু কোন জায়গা থেকে নিয়ে আসো? হুজুর, আপনার জন্যই তো, আপনি দিলেন খুতবা, আমি কি আর কুরবানি না দিয়ে থাকতে পারি? আপনি কুরবানির গুরুত্ব নিয়ে যে ওয়াজটা করছেন, আমাকে কুরবানি দিতেই হবে হুজুর। তো গরু পাইলা কই? হুজুর চুরি করে আনছে। আমি কি চুরি করতে বলছি তোমারে? হুজুর, আপনি তা বলেন নাই, কিন্তু আমি এটা সমাধান বের করেছি। কি সমাধান? আপনি কুরবানির যে সওয়াবের কথা বলেছেন, আমার এত সওয়াব দরকার নয়। প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, এত দূর আমার যাওয়া লাগবে না। কোরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুনাহ, মাঝখানে প্লাস মাইনাস